নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই বক্তব্য নিয়ে আমরা মানুষের কাছে যাব, কারণ এই রায়পুরের বিভিন্ন দুর্নীতিতে আমরা দেখেছি স্থানীয় বিধায়ক কীভাবে তার সংলিপ্ততা আমরা দেখেছি। আমরা নিশ্চিত যে রায়পুরের মানুষ 2026-এর এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবেন। এবং এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি তৃণমূল কংগ্রেসের কাছে এই গোটা বিষয়ের আমরা জবাব চাই, এই দাবি জানাচ্ছি। আজ সকাল 11:30 নাগাদ বাঁকুড়ার রায়পুর বিধানসভা এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরে একটি অভিযোগপত্র প্রকাশ করলেন রাজ্য বিজেপির সহসভাপতি রিতেশ তেওয়ারি। সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। প্রথমেই রায়পুরে জাতিগত শংসাপত্র প্রদান নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আনেন। তার দাবি, প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন আর অনিয়মের মাধ্যমে সুযোগ পাচ্ছেন অন্যরা। তারা নির্বাচনের আগে বলেছিলেন আমরা জাতিপত্র শংসাপত্র নিয়ে তারা জাতিগত শংসাপত্র নিয়ে যে দুর্নীতি তারা করেছেন বিগত 12 বছর ধরে, আমরা তাদের অডিটের দাবি জানাই। একইভাবে আমরা দেখেছি তৃণমূল বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, তিনি ICDS-এর চাকরি এবং সরকারি স্কুলের চাকরি দেওয়ার নাম করে যে তারা টাকা পয়সা নিয়েছেন, এই ধরনের বিস্তর অভিযোগ এলাকাবাসীরা আমাদের কাছে জানিয়েছেন। আমরা চাই, নির্বাচন এখনও ঘোষণা হয়নি, বিধায়ক এই অভিযোগের উত্তর দিক। 140 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজ্য সড়কের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কয়েক মাস ধরে রাজ্যের বেহাল দশা কিভাবে হলো তার তদন্ত দাবি করেন। তার বক্তব্য, সরকারি অর্থ ব্যয়ের পরও যদি টেকসই পরিকাঠামো না গড়ে ওঠে তাহলে দায় এড়ানো যায় না। ধান কেনা নিয়েও সরব হন তিনি। অভিযোগ, প্রকৃত কৃষকরা ন্যায্য দামে ধান বিক্রি করতে পারছে না, সুযোগ নিচ্ছেন মধ্যস্বত্বভোগী ও ধান ব্যবসায়ীরা, এতেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরাই। এর কারণে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে যায়, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়, প্রপার সেচের ব্যবস্থা থাকে না, এবং এর কারণে আমরা বহু ক্ষেত্রে দেখেছি কৃষিদের ডিস্ট্রেস সেল করতে হয়, তাদের ফসল নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে সে জমির এমন অবস্থা হয় পলিমাটি চলে আসার জন্যে পরবর্তী সিজনে তারা সেখানে ঠিকমতো তাদেরও ফসলও হয় না। তার জন্য যখন তারা দাবি দাবা করেন, সেখানে ডিএম বিডিও সহ বাকিদের যে ক্ষতিপূরণ চাষিদের দেওয়া উচিত সেটা তারা সময় মতো পান না। আমরা এরও জবাব চাই তৃণমূল প্রশাসনের কাছে। আমরা দেখেছি ভৈরব বাক্কি সেতুর সংস্কার এখনও হয়নি, যে কারণে প্রচুর দুর্ঘটনা এলাকাবাসীরা রোজ সহ্য করতে হচ্ছে। ইউক্যালিপটাস এবং সোনাঝুরির গাছ যে বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছে, এটা পুরোপুরি অর্গানাইজড ওয়েতে যা গাছ কাটা চলছে। মুরাশলী গ্রাম 18 লক্ষ টাকার যে রাস্তা টেন্ডার সম্পূর্ণ দেখানো হয়েছে, সেখানে 1 ইঞ্চিও রাস্তা আজ পর্যন্ত তৈরি হয়নি। আমরা আপনাদের মাধ্যমে এর কারণ কি সেটাও আমরা জবাব চাই। স্বাস্থ্য পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। সারেঙ্গা ও রায়পুর এলাকার চন্দ্রবড়া সাপের উপদ্রব বেশি হলেও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ নেই বলে অভিযোগ। রাস্তার খারাপ অবস্থার কারণে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের সময় মতো বড় হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি করা হয়। এছাড়া রাসায়নিক সার বন্টনে অনিয়ম, সেচের জলের সমস্যা এবং ICDS কর্মী নিয়োগের দুর্নীতির অভিযোগও জনসক্ষমে তুলে ধরে বিজেপি নেতৃত্ব। একদিকে বিধানসভা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে নতুন পদক্ষেপও নেওয়া হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জীবন মণ্ডল। দলীয় সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্বের হাত ধরে সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। সাংবাদিক বৈঠকের মাধ্যমে একদিকে যেমন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলছে বিজেপি, তেমনি নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করার বার্তাও স্পষ্ট করেছে দল। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।